ललिता श्रीविशाखनितां च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देव्ये गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीष्णे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृन्दाय तुलसीदेव्ये प्रियाय केशवश च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायस्य अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी नमो विष्णुपदाय कृष्णस्य श्रीमते जगत्पते शान्ति नामिने नमो चट्टपदे निताय प्रपदे गौरवत रामोदय नमो राम हरे कृष्ण ঘুষপাড়াবাসী ভক্তবৃন্দের কাছে কৃতজ্ঞ যে এত ভক্ত বা এত হিন্দু বা এত কৃষ্ণ ভক্ত ঘুষপাড়ায় উপস্থিত হয়েছে। প্রথম কাজটা কি কি করবে? ভগবানের নাম কীর্তন করবে বা কৃষ্ণ ভক্তি করবে, কি করবে? প্রথমে যদি একদম বইয়ের ভাষা মানে শাস্ত্রের ভাষায় বললে সেটা হচ্ছে বাস বেগম, আর যদি সহজ বাংলায় বা গ্রাম্য ভাষায় বলি তাহলে বক বক বন্ধ। মানে হচ্ছে যদি কেউ মুখটা বন্ধ রাখে তাহলে তার কি কানটা খোলা হয়ে যাবে, এই জন্য বলছে বাস বেগম মানে বাক্যের বেগ দমন। যদি কেউ মুখ বন্ধ রাখতে পারে, যদি কানটা খোলা রেখে শুনতে পারে, এটাই হচ্ছে তার প্রধান যোগ্যতা কৃষ্ণ ভক্তি করা। এর জন্য ভাগবতে বলা আছে, প্রথম স্কন্ধে বলা আছে এরকম, ধর্মস্ব অনুষ্ঠিত পুংসাম ধর্মস্ব অনুষ্ঠিত পুংসাম বিচক্ষণ কথা সুজ। কি বলছে? যে মানুষেরা যে ধর্মকর্ম অনুষ্ঠান করে, যতই ধর্মকর্ম অনুষ্ঠান করুক, বলতে বিচক্ষণ কথা সুজ। বিচক্ষণ মানে হচ্ছে ভগবান একটা নাম, বিচক্ষণ সেন কথা সুজ। তার কথার কি আছে? উৎপাদেয়াত যদি রতি শ্রময়ে বহি কেবলম শ্রময়ে বহি কেবলম। অর্থাৎ আমরা যতই ধর্মকর্ম করি না কেন, যতই ধর্ম অনুষ্ঠান করি না কেন, যদি এই ধর্ম করার ফলে যদি ভগবান কৃষ্ণের কথা শ্রবণের প্রতি রতি বা আকর্ষণ না জন্মায়, তো সেগুলো কি? শ্রম এ বহি কেবলম মানে বৃথা শ্রম মাত্র। একদিন উদ্ধবকে যখন একদম শেষ পর্যায়ে 11 স্কন্ধে উদ্ধবকে কৃষ্ণ একদম শেষ চরম উপদেশ দিচ্ছিলেন, তখন চরম উপদেশ দেওয়ার সময় উদ্ধবকে বলছেন, উদ্ধব, কারো যদি 3টা যোগ্যতা না থাকে তাহলে আমারকে সে প্রাপ্ত হবে না। 3টা যোগ্যতা কি? নাম্বার 1, আমার কথা শুনে তার রোমগুলো দাঁড়িয়ে যাবে, মানে হচ্ছে কি তার রোমাঞ্চ হবে, লোমগুলো দাঁড়িয়ে যাবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে আমার কথা শুনে তার কণ্ঠ গদগদ হবে। নাম্বার 3 হচ্ছে আমার কথা শুনলে তার চোখ দিয়ে অশ্রু ঝরবে, চোখ দিয়ে। এখন উদ্ধব বলে যে, আরে প্রভু, এরকম পৃথিবীতে ভক্ত কজন আছে, আর সহজ ভাষায় বলো। তখন কৃষ্ণ বলেন যে কি,
এইরকম স্থিতিতে এইরকম যোগ্যতা অর্জন করতে গেলে শুধুমাত্র আমার কথা শ্রবণ করেই এই যোগ্যতা অর্জন করা যাবে। এই জন্য ভাগবত কথার এত গুরুত্ব। এই জন্য দেখবেন যে যেখানে এক নাম হয় বা অষ্টকালীলা কীর্তন হয় বা যাই হোক না কেন, ভাগবত কথা থাকে, তাই না? ভাগবত পাঠের আয়োজন থাকে এই কারণে। তো আরেকটা বিষয় না বলে আমি আসলে লোভ সামলাতে পারছি না, একটা বিষয় বলা লোভ। শোন প্রভু, আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, একটা বিষয় যদি অনুমতি দেন, আরেকটা বিষয় বলি। ভাগবত পাঠের রেজাল্ট আসলে কি সে বিষয়টা একটু বলে দিই নাকি? যেহেতু আপনারা আপন লোকই, একটু গোপন কথা, যদিও আপনার কাছে কি করবো, মাতাজি কি বলেন বলে দিই। আচ্ছা, ভগবত গীতায় ভগবান বললেন, কি বললেন, যে অর্জুন তুমি ঘোষণা করে দাও। কি ঘোষণা করে দাও? ন মে ভক্তা প্রণশ্যন্তি। ন মানে না, মে মানে আমার। এখানে মে মানে হচ্ছে সংস্কৃত ব্যাকরণের ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে এখানে। আমার ভক্তা মানে ভক্তেও, আমার ভক্তের প্রণশ্যন্তি মানে বিনাশ নেই, আমার ভক্তের বিনাশ নেই। কে বললো? তারা ভগবান বলল অর্জুনকে। কি বলছে? তার ভক্তের বিনাশ নেই। ব্যাস এটুকু একটু আপনার লাইনটা কি করুন, মাথায় রাখুন। দেখুন, পরীক্ষিত মহারাজ জানেন তো যে 7 দিন ভাগবত পাঠ কে শুনেছো? পরীক্ষিত মহারাজ না 7 দিন, এটা জানেন তাই না? আচ্ছা, পরীক্ষিত মহারাজ যখন মায়ের গর্ভে আসলেন, তখন অশ্বত্থামা তাকে মারার জন্য সারে ব্রহ্মাস্ত্র, ঠিক আছে, তা মারার জন্য কি সারে? ব্রহ্মাস্ত্র। এমনই ব্রহ্মাস্ত্র যে তার মায়ের গর্ভে ঢুকে যে সন্তান আছে তাকে মেরে ফেলবে, কিন্তু মায়ের কিছু হবে না। যখন তার মা উত্তরা দেবী দেখলেন যে ব্রহ্মাস্ত্র আসছে আমাকে মারার জন্য, দৌড়িয়ে উনি কৃষ্ণ কাছে চলে গেলেন এবং 2টা শ্লোকে কৃষ্ণ স্তব করা শুরু করলেন। তখন কৃষ্ণ তার গর্ভে ঢুকে গিয়ে তাকে রক্ষা করলেন। তাকে পরীক্ষিত মহারাজ তাও 2টা অস্ত্র নিয়ে রক্ষা করলেন। একটা হচ্ছে চক্র, একটা গদা। কেন? একটা অস্ত্র যদি ফেল করে আর একটা অস্ত্র দিয়ে উনি রক্ষা করবেন। রক্ষা করলেন, ঠিক আছে না? এখন প্রশ্ন হচ্ছে, ভগবান বললেন তার ভক্তকে তিনি রক্ষা করেন। আরে পরীক্ষিত মহারাজ কবে ভক্তি করলেন? উনি তো ছিলেন মায়ের গর্ভে, তাই না? উনি ছিলেন মায়ের গর্ভে, উনি কবে ভক্তি করলেন? তারপরে ভগবান তাকে কেন রক্ষা করলেন? কি প্রশ্ন স্বাভাবিক কিনা প্রভু? কি প্রশ্ন স্বাভাবিক কিনা প্রশ্ন হওয়াটা? এর উত্তর একটাই, এটা কি? কারণ ভবিষ্যতে কৃষ্ণ তাকে দিয়ে ভাগবতমের প্রচার করবেন, ভাগবতমের শ্রবণ করাবেন, ভাগবতমের আয়োজন করবেন। তাই যিনি ভাগবতম শ্রবণ করেন, ভাগবতমের আয়োজন করেন, ভাগবতমের আয়োজনের সহযোগিতা করেন, তার রক্ষা স্বয়ং কৃষ্ণ করেন। হরি বল। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমার কথা শোনা যায় না পিছন থেকে? আচ্ছা, তো তাহলে আজকে একটা স্পেশাল দিন। আপনারা জানেন কিনা আমি জানি না। স্পেশাল দিনটা হচ্ছে কার্তিক মাসের, প্রতিদিনই স্পেশাল কার্তিক মাস, কিন্তু আজকে একটা স্পেশাল দিন। আজকে বেশ কয়েকটা তিথি আছে, সবগুলো তিথি আলোচনা করা যাবে না, কিন্তু আমি একটা নিয়ে আলোচনা করব। তিথিগুলো কি কি? একটা হচ্ছে গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী। जय जय श्रीमान पदपंकज प्रभु की जय। जय श्रील प्रभुपाद की তো একটা হচ্ছে গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী, শ্রীনিবাস আচার্যের তিরোভাব তিথি, দাস গদাধর গোস্বামীর আবির্ভাব তিরোভাব তিথি, এরকম অনেকগুলো তিথি আছে আজকে। আজকে হচ্ছে একটা দিন, যে দিন হচ্ছে রাধারানীর চরণ দর্শন করা যায়, বছর 2বার দর্শন করা যায়। একটা হচ্ছে আজকের দিনে, একটা হচ্ছে ওনার জন্মদিনে, মানে রাধাষ্টমী দিন। তো আজকে একটা দিন আলোচনা করি, গোপাষ্টমী নিয়ে আলোচনা করি, শুধুমাত্র গোষ্ঠাষ্টমী নিয়ে আলোচনা করি। এটা আলোচনা করার একটা উদ্দেশ্য আছে। এখানে কার কার বাড়িতে গাভী আছে? কার কার বাড়িতে গাভী আছে? কার কার বাড়িতে? খুব কম সংখ্যক না? আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে গাভীর স্পেশাল দিন। কেন?
ওই বিষয়ে একটু বলি, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করবো না। তো কৃষ্ণ ছোটবেলায় কি করতেন আপনারা জানেন, যে গাভী চড়াতেন, তাই না? 5 বছর পর্যন্ত হচ্ছে তার অনুমতি ছিল শুধুমাত্র বাছুরদের চড়াবে, কিন্তু 6 বছর হলে হচ্ছে গাভী চড়ানোর অনুমতি পায়। ঠিক আছে না? আচ্ছা, 6 বছরে গাভী চড়ানোর অনুমতি পায়। কৃষ্ণর 5 বছর কমপ্লিট, 6 বছরে পা দিল কবে? দেখুন একটু হিসাব করুন, জন্মাষ্টমী যেদিন হয় পরবর্তী জন্মাষ্টমীতে 1 বছর, এইভাবে 5টা জন্মাষ্টমী গেলে 5 বছর পূর্ণ না? 5 বছর পূর্ণ। তাহলে উনি গাভী চড়ানোর জন্য অনুমতি পাবে কবে? জন্মাষ্টমীর দিন না? তাই না? জন্মাষ্টমীর দিন। কিন্তু জন্মাষ্টমীর দিন হওয়া ছিল গোষ্ঠাষ্টমী, কিন্তু এইটা এত দিন পরে কেন হলো? আমার কথা কি বোঝা যায়? মানে এই দিনটা হওয়ার কথা ছিল জন্মাষ্টমীর দিন, কারণ ওই দিনই তার 5 বছর পূর্ণ হয়েছে, 6 বছর পরেছে, তা গাভী চড়ানোর অনুমতি পাবে ওই দিনই, কিন্তু এতদিন পরে কেন? কি মায়েরা বোঝা যায় না কথাটা? কি একটু কঠিন হয়ে যাচ্ছে না? 3 মাস পিছনে গেল কেন? 3 মাস কেন হলো? আজকে জন্ম গোষ্ঠাষ্টমী কেন 3 মাস পিছনে? প্রশ্ন আপনার শেষ হয়েছে না? আপনি বসেন, আপনার জন্য এই উদ্দেশ্যে করা, বসুন। তো কেন পিছনে গেল? তার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কৃষ্ণকে গাভী চড়ানোর জন্য এই 3 মাস ট্রেনিং দিতে হয়েছে, নাম্বার 1 কারণ। হরে কৃষ্ণ। এই পাঠের মতো এই পাঠ কীর্তনে ব্যাঘাত হয়, প্রভুরা কেউ নড়াচড়া করেন না, শেষ করেন পর্ব। এই রান্নাঘরে একটু বলি, আমরা কমলে ভালো রান্না করে বলি আমরা। হরে কৃষ্ণ, কোথাও থেকে যেন কোনো আওয়াজ না আসে, এটা অনুরোধ আমাদের। হরে কৃষ্ণ। না বেশিক্ষণ আমাদের ডিস্টার্ব করবো না, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না আপনাদেরকে, আমি কথা দিলাম। আচ্ছা, তো কেন 3 মাস হলো? প্রথম কারণ হচ্ছে কৃষ্ণকে ট্রেনিং দেওয়া হচ্ছিল 3 মাস, এই জন্য 3 মাস পর অনুমতি পেয়েছি, এক কারণ। কারণ নাম্বার 2 হচ্ছে রাজার ছেলে সে গাভী চড়াবে কি করে, এই জন্য অনুমতি মিলছিল না কৃষ্ণের। কারণ নাম্বার 3, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এটা লিখেছেন হচ্ছে, কারণটা বের করেছেন আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। ওনার একটা ভাগবত টিকা আছে, নাম হচ্ছে সারার্থ বর্ষণী। সেই সারার্থ বর্ষণী উনি টিকা করেছেন, টিকা মানে কমেন্টারি। টিকা করেছেন কি, যে সবাই চাচ্ছিল, যশোদানন্দ চাচ্ছিল যে কি, নন্দ আর যশোদা মা চাচ্ছিলেন কি, কৃষ্ণ গাভী চড়াতে যাবে, সে জুতা পরে যাক, ফরম পরে যাক। কিন্তু কৃষ্ণ বলেছে গাই হচ্ছে আমাদের মাতা, গোমাতা, তো যদি আমার জুতা পরতে হয় তাহলে গোমাতাদেরও জুতা পরতে হবে। এত হলো গোমাতা জুতা কি বানানো সম্ভব? এই নিয়ে 3 মাস ধরে হচ্ছে। আর এদিকে এই খবরটা পৌঁছে গেছে হচ্ছে গোশালায়, মানে গাভীদের কাছে পৌঁছে গেছে এই খবরটা। তখন গাভীরা কি করেছেন দেখুন, কেন জুতা পরে যেতে হবে? কারণ বনে অনেক পাথর ছিল, কৃষ্ণ পায়ে ব্যথা লাগবে। যখন গোমাতাদের কর্ণে এটা পৌঁছে গেল এই কথাটা, যে কৃষ্ণ আমাদেরকে চড়াতে যাবে কিন্তু জুতা পায়ে দিবে না, এই জন্য তাকে অনুমতি দেওয়া হচ্ছে না, তখন গোমাতারা কি করলেন? এই কথাটা শোনার আগে আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কি, যে ভগবান নবদ্বীপে কৃপা রেখেছেন হচ্ছে হরিনামে, এই পুরীতে জগন্নাথ পুরীতে কৃপা রেখেছেন হচ্ছে প্রসাদে, আর বৃন্দাবনে কৃপা রেখেছেন হচ্ছে ধুলিতে, ব্রজ ধুলিতে কৃপা রেখেছেন। তো তখন গাভীরা কি করেছে? গাভীরা তখন যখন জানতে পেরেছে, যেদিন জানলো তারপরের দিনই গাভীরা দৌড়িয়ে ছুটে, যত পাথর ছিল, যত বড় বড় ছিল, গাভীদের পায়ের খুঁড়ে ওরা জুড়ে জুড়ে লাথি মেরে ওগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে।
তাই ব্রজের ধুলি এসেছে হচ্ছে গোমাতাদের চরণ থেকে। ব্রজের ধুলি হচ্ছে গোমাতাদের চরণের ধুলি, আর কিচ্ছু না। তো ভগবান কৃষ্ণ গাভীদের এত ভালোবাসতেন, যখন গাভীরা এই কাজ করে ফেললেন, ধুলি বানিয়ে ফেললেন, তখন কৃষ্ণ কি করলো, তখন যখন দেখলো যে আর বনে গিয়ে তার সমস্যা নাই কৃষ্ণের, তখন অনুমতি মিলে গেল। এই কারণে 3 মাস পরে হচ্ছে গোষ্ঠাষ্টমী। ঠিক আছে না? একটা গান হরি বল। আপনার শুনলেন মনে হয়, একটা হিন্দি গান একটা আছে এরকম যে ছুটি ছুটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, এই গান শুনছেন আপনারা? ওইটা আজকের দিনের গান, ওইটা আজকের দিনের গান। যাই হোক, আজকে স্পেশাল দিন, আর বেশি কথা বাড়াবো না এই দিন সম্পর্কে, তাহলে ভাগবতমে এর ভাগবতম কথাই আমরা শেষ করতে পারবো না তাহলে। তো আপনারা জানেন যে কার্তিক মাস, এই কার্তিক মাসে হচ্ছে 4টা সেবা আছে। কার্তিক মাস মাহাত্ম্য অনেক, 7 দিন ভরে যদি বলা যায় তাহলে হয়তো বা শেষ হবে। 7 দিন ভরে 1.5 ঘন্টা করে, প্রায় যদি প্রায় 11.5 ঘন্টা বলা যায়, তাহলে কার্তিকের এটা শেষ হবে আর কি। মানে আমার কাছে শেষ হবে, অন্যান্য ভক্ত আরও বলতে পারবেন, আরও বেশি বলতে পারবেন। যাই হোক, আমি একটা শুধু বলবো, কার্তিক মাসে অনেক সেবা আছে বা অনেক কিছু আছে, কিন্তু 4টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসে। কি কি? একটা হচ্ছে জাগরণ, ঘুম থেকে জাগা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে জাগা। 2 হচ্ছে স্নান, সকালে স্নান করা, ভোরে স্নান করা। 3 হচ্ছে তুলসী সেবা, আর 4 হচ্ছে দীপদান, ভগবানকে দীপদান। তো 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে দীপদান। এর জন্য কার্তিক মাসে সবাই প্রতিদিন দীপ দেখাতে হয় ভগবানকে। কেউ যদি একটা দীপ দেখায় তাহলে কি হয়, তার আগের জন্মে দীপ জ্বলছে না, তার কি হচ্ছে, আগের জন্মে পাপগুলো জ্বলে যাচ্ছে, এই মিনিং করে। যাই হোক, আমরা আর যাবো না। আর কার্তিক মাসে হচ্ছে যারা মাছ মাংস খায় তারা অন্তত এই একটা মাস কি রাখে, খাওয়া বাদ রাখে। আপনারা চেষ্টা করতে পারেন, যারা কার্তিক মাসে নিরামিষ খাচ্ছেন না তারা অন্তত এই 7টা দিন, আর 7 দিন আছে কালকে থেকে, 7 দিন, এই 7টা দিন নিরামিষ খাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ঠিক আছে? তো এই মাসটাকে নাম হচ্ছে দামোদর মাস, এক নাম হচ্ছে দামোদর মাস। আচ্ছা, তাহলে আমরা এইটুকু কথার মধ্যে কি জানতে পারলাম, যে ব্রজের ধুলি আসছে কোথা থেকে? গোমাতাদের কৃপার ফল হচ্ছে ব্রজের ধুলি। ঠিক আছে না? গোমাতা কৃপা ফল ব্রজের ধুলি। তো গোমাতা নিয়ে অনেক কথা আছে, তো আমরা আর বেশি বাড়াবো না। তো আজকে দামোদর যে মাস বলা হয় কার্তিক মাসকে, কার্তিক মাস বললে হবে, দামোদর মাস বললে হবে, কোনো সমস্যা নেই। তো দামোদর মাস কেন বলা হয়? দাম মানে দড়ি, উদর মানে পেট, এই দুটো শব্দ মিলে হচ্ছে দাম ও ওদর। যারা সন্ধি বিচ্ছেদ ভালো জানে তারা জানে যে দাম আর ওদর দুইটা মিলে কি হয়, দাম ওদর। রস্যুটা কি হয়ে গেছে, ওই মর সাথে যুক্ত হয়েছে, ওকা যুক্ত হয়েছে, তাই না? কারা পারে সন্ধি বিচ্ছেদ 7, 8, 19 কারা পারে? যাই হোক, দুইটা মিলে কি হয়েছে, দামোদর। আচ্ছা, কি দাম মানে পেট, দড়ি, আর উদর মানে পেট। মা যশোদা কি করেছিলেন, এই দেখুন, কৃষ্ণকে বাঁচছিলেন, এই জন্য এই মাস বাঁচছিলেন, যেহেতু এই জন্য এই মাসটার নাম কি, দামোদর মাস। আমরা এই মাসে একটা লীলা, এই লীলাটা শ্রবণ করবো আজকে। প্রভু বলেছিলেন, স্বপন প্রভু বলেছিলেন যে এই লীলাটা যেন বলি। তো আমরা খুব সংক্ষেপে আচার্যদের 2 একটা টিকা নিয়ে বলার চেষ্টা করব। এই কি করলেন মা যশোদা, এই দামোদর মাসের যে ঘটনাটা ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ে বর্ণনা করা আছে। তো মা যশোদার কাছে কিছু রিপোর্ট আসতে লাগলো, কি যে তোমার ছেলে কি করে, আমাদের বাড়িতে চুরি করে। তো এই কারণে মা যশোদা কি করলেন, নিজেই একদিন ভোরবেলা উঠে মাখন বানাতে শুরু করলেন। আচ্ছা, তার আগে মা যশোদা চিন্তা করলেন যে আমার বাড়ির যে গাভী আছে, মানে সাধারণ গাভী থেকে মাখন হয়, এই জন্য কৃষ্ণ ভালো লাগে না। এই জন্য উনি ওখান থেকে স্পেশাল গাভী বাছাই করলেন। সে গাভীর নাম হচ্ছে পদ্মগন্ধা গাভী। তাই না? নাম শুনছেন না এই গাভীর? আপনার অস্ট্রেলিয়ান গাই, পশ্চিমা গাই, হ্যাঁ নাম শুনেছি, কিন্তু এই গাভীর নাম ছিল কি, পদ্মগন্ধা। এই পদ্মগন্ধা গাভীর দুধ থেকে দই বানিয়ে তখন ওই দই থেকে মাখন উঠানো শুরু করলেন।
আর রাজার স্ত্রী রানী, রানী কি আবার এই কাজ করে নাকি? ওনাদের বাড়িতে 5 প্রকার ছিল দাসী, দাস দাসী। এক প্রকার দাস দাসী কি করতো? কৃষ্ণের সেবা করতো, শুধু কৃষ্ণের খেয়াল রাখতো। নাম্বার 2, আর কি করতো? গোমাতাদের দেখাশোনা করতো। নাম্বার 3 হচ্ছে গোমাতাদের খাবার দিত। 4 হচ্ছে ঘর দুয়ার মুছতো। নাম্বার 5 হচ্ছে কি করতো? রান্না বান্না করতো। যশোদা চিন্তা করলেন যে সব সব দাস দাসীরা কাজ করুক, কিন্তু আমি স্পেশালি কৃষ্ণের জন্য মাখন বানাবো। একথা চিন্তা করে একদিন উনি কাজ শুরু করলেন। তো কোন দিন সেটা? সেটা হচ্ছে কবে? হ্যাঁ, দীপাবলির দিন। ওইটা উনি বসলেন, একটা খুব সুন্দর শাড়ি পরে, শাড়িটা ছিল হচ্ছে কেশর আর পীতবর্ণের শাড়ি। কেশর আর পীতবর্ণের মিশ্রণ। কেশর মানে আপনারা জানেন কি জানি না, কেশর মানে হচ্ছে পদ্ম ফুলের তো কি হলো? কেশর আর পীতবর্ণের মিশ্রণ। কেশর মানে কি? কেশর মানে হচ্ছে পদ্ম ফুলের ভিতরে মাঝখানে হচ্ছে সুতার মতো একরকম বের হয়, ওর নাম কেশর। ওই রংটা। আর হচ্ছে পীতবর্ণ মানে হচ্ছে হলুদ, হলুদ না ঠিক স্বর্ণের যে কালারটা, ওই কালারটা, এই দুইটার মিশ্রণ হচ্ছে সেই শাড়িটা পরেছিলেন। আচ্ছা, সেই শাড়ি পরে উনি মাথায় মালতী ফুলের মালা দিয়ে মাথার মধ্যে, কানে দুল, হাতে কঙ্কন পরে উনি কাঁদছিলেন আর গান গাইছিলেন খুব ভোরে। কি গান গাইছিলেন? কৃষ্ণের ছোটবেলার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো গাচ্ছিলেন। এদিকে কঙ্কনগুলো, হাতে চুড়িগুলো চিন্তা করলো, আরে কৃষ্ণ এত বড় ভক্ত, ভগবানের নাম করছে আর ভগবান সেবা করছে, তাই আমরা করতাল হয়ে বাঁধা শুরু করি। ঠিক কঙ্কনগুলো করতাল হয়ে বাঁধা শুরু করলো, আর কানের দুলগুলো তাই করতাল হয়ে বাঁধা শুরু করলো। আর এদিকে মন্থানি কি করলো? মৃদঙ্গ হয়ে বাঁধা শুরু করলো। আর যশোদা মা গাচ্ছেন আর কি করছেন। আর এদিকে যে মাথায় কি ছিল? মালতী ফুলের মালা। সেই মালতী ফুলের মালা চিন্তা করলো, আরে এত বড় ভক্ত ভগবানের, তার মাথায় না আমার অবস্থান হবে তার পায়ে। এর জন্য মালাগুলো একে একে পড়ে গেল তার পায়ে। আর কৃষ্ণ তো সকালে উঠে গিয়েছে। ছোটবেলায় যদি ঘুম ভেঙে যায়, বাচ্চাদের কি করে? মায়ের দুধ খেতে চায়, তো চলে আসছে মায়ের দুধ খেতে। আসলে এই লীলাটা কেন ভগবান করলেন, তার 12টা কারণ আছে। 2টা কারণ বলি, 12টা কারণ বলবো না, 2টা কারণ বলি। প্রথম কারণ হচ্ছে, কৃষ্ণ চিন্তা করলেন যে আমি মায়ার দ্বারা সবাইকে আবদ্ধ করে রাখি, সবাইকে বেঁধে রাখি মায়ের দ্বারা, তো সেই বাধাটা কেমন, আমি একটু বাঁধতে চাই। ভগবান চিন্তা করলেন আমিও বাঁধবো নিজেকে, এর জন্য উনি লীলা করলেন। নাম্বার 1। আর 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আমি 2টাই বলবো, আর বেশি বলবো না। সে হচ্ছে কি, এই দামোদর লীলাটায় এমনই গুরুত্বপূর্ণ লীলা, এই লীলাটা যদি কেউ ভালো বুঝতে পারে, তাহলে অন্য লীলাগুলো তার পক্ষে বোঝা খুব সহজ হয়ে যাবে। এর জন্য এই লীলাটার এত গুরুত্ব। যাই হোক, আর তাত্ত্বিক তত্ত্ব কথা যাবো না, আমরা লীলা চলে যাই। তখন কৃষ্ণ এসে কি করলেন? মা তো মন্থানি দিয়ে কি করছে না, মন্থন করছে না, ওই সময় মা তো চোখ বন্ধ মার, আর কৃষ্ণ এসে মন্থনটা ধরলেন বা হাত দিয়ে, আর ডান হাত দিয়ে মার কাঁধে হাত। তো কৃষ্ণ কি বুঝাচ্ছেন মাকে এভাবে ধরে? এইভাবে ধরে কৃষ্ণ মাকে কি বুঝাচ্ছেন? বুঝাচ্ছেন, মা, এই যে সমস্ত মুনি ঋষিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, তার রেজাল্ট কি? শাস্ত্র গ্রন্থ মন্থন করে, তার ফল হচ্ছে আমি। আর সেই ফল তোমার সামনে উপস্থিত, অতএব তুমি সব বাদ দিয়ে সেই ফলটাকে আমাকে কুলে নাও। তখন মা যশোদা কোলে নিল, কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে কৃষ্ণকে। কৃষ্ণ ভগবানও আনন্দে আছে, তার ভক্ত আনন্দে আছে। কিন্তু আরেক পক্ষ, তৃতীয় পক্ষ জ্বলছে এদের আনন্দ দেখে। সে পক্ষটা কে?
ছিল দুধ। মা যশোদা দুধ জ্বাল দিচ্ছিলেন। দুধ চিন্তা করছে, আরে আমি এতক্ষণ যাবত নিজেকে জ্বালাচ্ছি কেন, কৃষ্ণের সেবা লাগবে বলে। কিন্তু সেই কৃষ্ণ তার মায়ের দুধ খেয়েই তো পেট ভরে যাচ্ছে, আমাকে কখন খাবে, আমার সেবা কখন সে গ্রহণ করবে? অতএব যে জীবন কৃষ্ণ সেবা লাগে না সেই জীবন রেখে আর কি লাভ? অতএব আমি আমার জীবনে আত্মহতি দেই। তখন দুধগুলো উপসে উঠে পড়ে যাচ্ছিল। ওরা ছিল তখন দুধ পরে কি হয় শব্দ হয় না একটা, সে শব্দ যখন হচ্ছিল ওই সময় মা যশোদা কৃষ্ণকে রেখে দুধ দুধ বাঁচানোর জন্য। তখন কৃষ্ণ চিন্তা করলেন, আরে আরে মা, এই যে আমি গোলক ধাম রেখে এসেছি তোমার কাছে তোমার বুকের দুধ খেতে, আর তুমি 60 লিটার টাকা দামে দুধ, মানে যাই ওই সময় আর কম ছিল হয়তো ওই এই কম দামে দুধ, অল্প দুধ বাঁচানোর জন্য তুমি আমাকে ছেড়ে গেলে। এই কথা বলে কৃষ্ণ খুব রাগ হয়। দেখেন কৃষ্ণ কিন্তু কখনই রাগে না, এরকম রেকর্ড নাই কৃষ্ণ রেগেছে। কৃষ্ণ সবসময় হাসি কৃষ্ণের। কিন্তু এই লীলা কৃষ্ণ রাগ প্রদর্শন করার জন্য লীলাটা করেছেন, একটা কারণ। রাগ হয়, রাগ হয়ে তার ঠোঁট অধর কামড়ে ধরে। আচ্ছা, সংস্কৃত ভাষায় আমরা বলি ঠোঁট মানে কি, উপরে ঠোঁট নিচে ঠোঁট, বুঝি না? কিন্তু সংস্কৃততে উপরে ঠোঁট মানে ওষ্ঠ আর নিচের ঠোঁট মানে অধর। ভগবান বলা আছে অধর দংশন করলেন, দাঁত দিয়ে অধর কামড়ালেন। শ্রীকৃষ্ণের ঠোঁটে কালারটা কেমন? ওখানে বলা আছে অরুণ বর্ণ। অরুণ বর্ণটা কেমন? ওই সূর্যের প্রথম যে বর্ণটা, আরো বুঝতে সুবিধা হবে। ওই দমদষ্টমে বলা আছে তার ঠোঁটে বর্ণ হচ্ছে বিম্ব বর্ণ। বিম্ব মানে হচ্ছে তেলাকুচ, সজনা তেলাকুচ, পেকে গেলে কেমন কালার হয়, ওই কালারটা হচ্ছে কৃষ্ণের ঠোঁটের কালার। ঠিক আছে, এই জন্য মনে হয় মাথা ধীরা ঠোঁটে লিপস্টিক মাখে না। যাই হোক, সমস্যা লিপস্টিক মাথায় সমস্যা নাই, কিন্তু লিপস্টিক মাখার সময় কৃষ্ণের কথা স্মরণ করতে হবে, কিছু ছোট্ট এরকম। ঠিক আছে, তাহলে সেটাই কৃষ্ণ সেবা লাগবে। তো এটা দংশন করে কৃষ্ণ দেখলো একটা পাথর পরে আছে। মারলো কৃষ্ণ কোথায়? ওই দধির ভাণ্ডের মধ্যে। এটা মেরে দেখলো, আরে সর্বনাশ, রাগ করে মারলাম, এখন তো অবস্থা খারাপ, মা তো দিবে। এই যে দৌড় দিয়ে উনি পালালেন, পালিয়ে মাখন খাওয়া শুরু করছেন। মাখন খাচ্ছেন কেন জানেন? কৃষ্ণ মাখন খাচ্ছে হচ্ছে মায়ের উপর খুব রাগ করছে না, বলছে আমি মাখন খাবো, খেয়ে পেট খারাপ করবে আর মা আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে, মাকে তো শিক্ষা দিতে হবে। আর মা তো এসে দেখলো হাই হাই অবস্থা খারাপ। তখন মা মনে হাসলেন। কেন হাসলেন? ছেলে আমার বুদ্ধিমান ছেলে। কেন বুদ্ধিমান? মানে এমন জায়গায় ঢিলটা সরেছে একদম নিচে, যাতে এক বিন্দু যদি না থাকে। পরক্ষণ মা চিন্তা করলেন যে বুদ্ধিমান তো ছেলে ঠিক আছে, কিন্তু যে কাজটা করছে এটা তো আকাম করছে, তাই না? এই জন্য ওকে শাস্তি পেতে হবে। এই কথা চিন্তা করে যশোদা মা তাকে ধরতে গেল, দেখলো যে এটা উদু ফলের উপরে, যে উদু ফল মানে এটা চিয়া বললাম আমরা, ওই যে ই ভাঙে না, ওটার উপর বসে আছে, বসে মাখন খাচ্ছে। মা যে গিয়ে ধরতে গেছে, আর ওই সময় কৃষ্ণ লাভ দিয়ে দৌড় কৃষ্ণ দৌড় দিয়েছে। আর মা যশোদা পিছিয়ে পিছিয়ে কৃষ্ণ আগে আগে, মা যশোদা পিছিয়ে পিছিয়ে কৃষ্ণ আগে আগে। একটা সময় মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলছে পরে কৃষ্ণ তো কান্না শুরু করে দিয়েছে। কৃষ্ণ কান্না শুরু করে দিয়েছে। কেন কান্না করেছে? কারণ কৃষ্ণ কান্না করেছে এই কারণে, আসলে কৃষ্ণ কান্না করতে পারে না। তাও কেন কান্না করলো? কারণ হচ্ছে কৃষ্ণ বোঝাচ্ছে যে মা আমি খুব ভয় পেয়েছি, আমাকে মেরো না, মাকে বাঁচার জন্য কৃষ্ণ কান্না করেছে। ঠিক আছে, এরপর মা চিন্তা করলো যাক, তাকে ওরে বললো যে তখন হাতে যে লাঠি ছিল লাঠিটা ফেলে দিল, কারণ ভয় পেয়েছে অনেক। বললো যে তোমাকে শাস্তি পেতে হবে, তোর সঙ্গে যে উদু ফলটা ও তোর এই দুষ্টামির সাথী, ওরেও বাঁধতে হবে, তোর সঙ্গে উদু ফলটা বেঁধে ফেলবো। তোর উদু ফলটাকে একসাথে কৃষ্ণের সাথে বাঁধতে গেল মা। আচ্ছা, যখন মা বাঁধতে গেল উদুলের সাথে, একটা দড়ি, দুইটা দড়ি, তিনটা দড়ি যুক্ত করলো, কিন্তু বাঁধতে পারছে না। সবসময় দেখলো কি 2 আঙ্গুল কম। এই 2 আঙ্গুল মানে কি? কেন কম 2 আঙ্গুল? জানা আছে 2 আঙ্গুল কেন কম? আচ্ছা, 2 আঙ্গুলের কম কারণ হচ্ছে 2 আঙ্গুল কম পড়লো দয়া ভক্তের করুণা।
আচ্ছা 2 আঙ্গুল কম হচ্ছে, হ্যাঁ প্রভু ঠিক বলেছে। 1 আঙ্গুল হচ্ছে ভগবানের কৃপা, যাই করি না কেন ভগবানের কৃপা ছাড়া কিছুই করা সম্ভব না, এটা 1 আঙ্গুল। আর 1 আঙ্গুল কি? আর 1 আঙ্গুল হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভক্তের চেষ্টা। ভক্তের চেষ্টা দেখেই প্রভু কৃপা করবে, নচেত না। অনেকে বলে না আমার আত্মা থেকে যেদিন ছেড়ে দেবে ওই দিন আমি ছাড়বো, ঠন। তোমার আত্মা থেকে তখনই ছাড়বে যখন নাকি তুমি চেষ্টা করবে, তখনই ভগবান কৃপা করবে, তার আগে ভগবান কৃপা করবে না। এটা আমাদের এই শিক্ষা দিচ্ছে। এই জন্য আগে এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, নিজের চেষ্টা দেখে, ভক্তের চেষ্টা দেখে ভগবান কৃপা করেন। এটা হচ্ছে 2 আঙ্গুল। যতই আমি পরীক্ষা দেওয়ার সময় প্রণাম করে যাই ভগবানকে, যদি আমি চেষ্টা না করি ভগবান কৃপা করবেন না। এটা হচ্ছে সেই কথা বলছে, সেই তত্ত্ব। কাজ না করলে ভগবান এসে খাবার দিবে না, কথা ঠিক। চেষ্টা করতে হবে, তারপর ভগবান কৃপা করবে, নচেত না। তা ভগবানকে বাদ দিয়ে চেষ্টা না। এই জন্য গীতায় বলেছেন 3য় অধ্যায়ে কি, যে তোমার দেহযাত্রা যদি নির্বাহ করতে হয়, মানে সহজ ভাষা হচ্ছে যদি তুমি কাজ না করো তোমাকে কেউ খেতেও দেবে না, সহজ ভাষা হচ্ছে এটা। ঠিক আছে না? তাই আগে চেষ্টা করতে হবে। এই ব্যাখ্যার যাবো না, অনেক ব্যাখ্যা আছে, বিভিন্ন আচার্যদের ব্যাখ্যা আছে অনেক, টিকা লিখেছে আচার্যদের অনেক। তো এইভাবে সমস্ত গোকুলের দড়িগুলো শেষ, গোকুলের দড়িগুলো শেষ, কেউ আর বাঁধতে পারছে না। তখন মা যশোদা পাঠাও, যাও বর্ষনাতে যাও, বর্ষনাতে গিয়ে ধরে নিয়ে আসো। বর্ষনা হচ্ছে কোথায়? রাধারানী থাকতেন বর্ষনাতে। তো কোন এক গোপী গিয়ে রাধারানীর কাছে, রাধারানী তখন ছোট একদম পিচ্ছি, রাধারানীর কাছে গিয়ে বলছে, এ রাধে দড়ি দাও। দড়ি কেন? কৃষ্ণকে বাঁধতে হবে, কৃষ্ণকে বাঁধার চেষ্টা চলছে, বাঁধা যাচ্ছে না কৃষ্ণকে। তখন রাধারানী একটা দড়ি দিলেন, বলছে দাও, এই দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধা যাবে। রাধারানী প্রেম রূপ দড়ি দিলেন, তখন মা যশোদা সেই দড়ি, প্রেম রূপ দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধলেন। তার মানেটা কি? ভগবানকে বাঁধাতে একমাত্র প্রেম দিয়ে, তাছাড়া না। সেই প্রেমটা আসে কোথা থেকে? রাধারানী যখন কৃপা করবেন তখনই হচ্ছে আমাদের প্রেম হবে, এবং তখনই ভগবানকে বাঁধতে পারবো, নচেত না। এটা হচ্ছে বিষয়। তখন প্রেম রূপ দড়ি দিয়ে ভগবানকে বাঁধলেন। ঠিক আছে, ভগবান বাঁধলেন। এরপরে মাত্র চলে গেলেন। তখন কৃষ্ণ হামাগুড়ি দিয়ে এগুচ্ছেন, ওই সময় তার বাড়িতে 2টা গাছ ছিল, নাম হচ্ছে কি? জমালোচন গাছ। তখন ওই গাছের ভিতর দিয়ে কৃষ্ণ চলে গেলেন, কিন্তু এই উদুখলটা তো আটকে গেছে। উদুখলটা ওই স্বাভাবিকভাবে যখন যাচ্ছেন তখন গাছ দুটো ঝাপাস করে পড়ে গেল। তো গাছ দুটো ছিল হচ্ছে কুবেরের 2 পুত্র, একটা হচ্ছে নল কুবর, একটা হচ্ছে মণিগ্রীব। নারদ মুনির অভিশাপে তারা এই গাছে জন্মগ্রহণ করেছিলেন। সেই ঘটনাটা আরেক ঘটনা, সেটা হচ্ছে ভাগবতমে 10ম স্কন্ধের 10ম অধ্যায়ে বর্ণনা করা আছে। তো আমরা ওই ঘটনায় না গেলাম, না কি ঘটনাটা না গেলাম। তো প্রশ্ন হতে পারে এখন যে কৃষ্ণ যে এই 2 গাছকে উদ্ধার করলেন, এতদিন কি তার চোখে পড়ে নাই গাছ 2টা তাকে উদ্ধার করতে হবে? এই যে কৃষ্ণ যে নিজেকে বাঁচছে না, মা যশোদা বাঁচছে না, তার কারণ 2টা। একটা মা যশোদাকে বাঁচছে, মা যশোদার কাছে ভক্তির কাছে বাধা, এই এক কারণ। আরেক কারণ হচ্ছে কি, যে এই যে 2টা গাছ আছেন জমালোচন গাছ, এই 2টাকে উদ্ধার করতে হবে। এই 2 কারণ হচ্ছে নিজেকে বাঁচছেন কৃষ্ণ, 2 কারণ। প্রশ্ন তো পারে যে এতদিন কি দেখলো না কৃষ্ণ, এতদিন চোখে পড়লো না, আজকে কেন চোখে পড়লো কৃষ্ণের? এর উত্তর হচ্ছে যে কি, যে যদি কেউ বাধা পড়ে, কাউকে যদি কেউ যদি শাস্তি পায়, আরেকজনের শাস্তি তখন অনুভব করতে পারে, তার আগে না। যখন কৃষ্ণকে বাঁচছে তখন কৃষ্ণ চিন্তা করছে, আরে এটুকু বেঁধে আছে 2-3 ঘন্টা যাবত, এত কষ্ট, আর এই 2টা গাছ 100 দিব্য বছর যাবত আছে, ওদের কি কষ্ট, ওদেরকে রক্ষা করতে হবে, তখনই রক্ষা করে। ঠিক আছে না? আচ্ছা, যখন ধাপাস করে পড়ে গেল গাছ 2টা,
এই ঘটনা ঘটে গেল, তো মা যশোদা দৌড়িয়ে চলে আসছে। হাই কি হলো কি হলো কি হলো, দেখো যে মা যশোদা কি দেখলো যে 2 গাছের নিচে কৃষ্ণ পড়ে গেছে। এটা দেখে মা যশোদা দাঁত লেগে গেছে। আর এদিকে মা নন্দ বাবা দৌড়ে এসে গাছ সরিয়ে কৃষ্ণকে তুলে নিল। কিছু হয় না কৃষ্ণ, তাই না? কিছু হয়নি। আর মা যশোদা দাঁত লেগে অজ্ঞান হয়ে গেছে। তখন রোহিণীমা এসে ধরেছে মা যশোদাকে, অন্য গোপীরা চলে এসেছে। রোহিণীমা পাঠিয়েছে বলরামকে, যাও কৃষ্ণকে নিয়ে আসো, কানাইকে নিয়ে আসো। বলরাম বলছে, কানাই মাটাকে চল, কারণ আমি যাবো না, মার কাছে যাবো না। এরপরে রোহিণী মাতা নিজে এসেছে নন্দ মহারাজের ভাই উপানন্দের স্ত্রীকে নিয়ে, কানাই চলো, মা যশোদা ডাকছে। বলছে, আমি না, মায়ের কাছে যাবো না, তোমরা যাও। তখন কৃষ্ণ একে বলছে, ছোট কৃষ্ণ তো মায়ের উপর অভিমান হয়েছে, একে বলছে যে আমি মথুরায় যাব, সেখানে গিয়ে বাবার জন্য ধুতি কিনবো, মায়ের জন্য শাড়ি কিনবো না। ছোট তো। তখন রোহিণী মা বলছে যে তোমাকে কে খাইয়ে দিবে? কেন, বাবা খাইয়ে দিবে। তখন বলছে যে তুমি কার সাথে ঘুমাবে? বলছে, আমি বাবার সাথে ঘুমাবো। তখন নন্দ মহারাজ বলছে, তাহলে কৃষ্ণের কাজ করি, মাকে মেরে দিয়ে, মাকে মারি। তখন কৃষ্ণ বাবার হাত ধরেছে, না বাবা, বাস এটুকুই হয়েছে, আর মাকে কিছু বলতে হবে না। তখন এরকম ঘটনাগুলো চলছিল। তখন রোহিণী মা যশোদা মার কাছে চলে যায়। যশোদা কান্না করছে, যশোদা মা। তখন হঠাৎ করে রোহিণী মা দৌড়িয়ে এসে বলে, কানাই কানাই, তোমার মা মারা গিয়েছে, তোমার পৃথিবীতে নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দৌড়িয়ে গিয়ে রোহিণী মাতার কোলে গিয়ে হামা করে কান্না শুরু করে দেয়। আর রোহিণী মা কি করে, কৃষ্ণকে নিয়ে যশোদা মায়ের কোলে দেয়। আর যশোদা মা তো কৃষ্ণকে পেয়ে বুকে জোরে জোরে হাওমা করে কান্না করছে, আর কৃষ্ণও কান্না করছে। এই দৃশ্য দেখে তখন রোহিণী মাও কান্না শুরু করে দিয়েছে। রোহিণী মা কান্না করে শুরু করে দিয়েছে। এরপরে ছিল নন্দ বাবা। নন্দ বাবা এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি, তার হৃদয় বিগলিত হয়ে গেছে, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। কৃষ্ণ কান্না করছে, মা যশোদা কান্না করছে, রোহিণী মা কান্না করছে, উপানন্দের স্ত্রী কান্না করছে, নন্দ বাবাও কান্না করছে। এই দৃশ্য দেখে আর কি কারোর চোখে জল রাখতে পারে? তখন যারা ছিল ব্রজের গোপগোপীরা সবাই মিলেই কান্না করছে। এইভাবে এই লীলায় কৃষ্ণ একা কান্না করেনি, সবাইকে কাঁদিয়ে, সবাইকে আনন্দ সমুদ্রে ভাসিয়ে এই লীলাটা শেষ করলেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা দামোদর লীলা শ্রবণ করলাম খুব সংক্ষেপে, আচার্যের অনেক কথা ছিল। তো আমার শেষ কথা এটাই যে যেহেতু এটা দামোদর মাস, আপনারা কৃপা করে দামোদর মাসে দীপদান করার চেষ্টা করেন। আর হচ্ছে যদি সম্ভব হয় এই কয়টা দিন, মাত্র 7টা দিন নিরামিষ খেতে পারেন। সারা বছর ভরে তো আমরা অনেক কিছু করি, কিন্তু 7টা দিন কোনো বিষয় হওয়ার কথা না। অনুরোধ আপনাদের কাছে। আর আমি কথায় অনেক ভুল টুটি ছিল আমার, মানে এইখানে কি আর একটু সময়, 8টা 11 বাজে, শেষ করতে আমি একটু হরিনামের প্রসঙ্গে যাতে আমরা পারমার্থিক পথে যাতে আমরা অগ্রসর হতে পারি, মহাপ্রভুর বিষয়বস্তু নিয়ে, জপের বিষয় নিয়ে একটু আমাদের আমরা করবো, ওই যে আর ইয়ার তো। হ্যাঁ সমস্যা নেই। তারপরে একটু এই প্রসঙ্গটাও একটু মেদু, তুমি রেডি হও, আমি রেডি হতে হতে কথা 2-4 মিনিট। প্রভু বলছেন হরিনাম এইসব সময়কে বলার জন্য। আপনারা জানেন যে আসলে হরিনাম ছাড়া গতি নাই এই পৃথিবীতে। তো আমরা দামোদর অষ্টকম, এই গীত দেখা গেছে একটা গান গাইতে হয় দামোদর অষ্টকম। সেই দামোদর অষ্টকমের 6 নম্বর যে শ্লোকটা আছে, সেখানে আছে, নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভুদক্ষ জ্বালাদিমগ্ন। মানে দামোদর অষ্টকমের যে সত্যব্রত মুনি, উনি ভগবানকে তার ভক্তি দ্বারা প্রকট করেছেন।
প্রকট করে ভগবানের কাছে চাচ্ছেন যে ভগবান আমি মুক্তি চাই না, আমি শুধু এই চাই যে তোমার এই ছবিটা যেন আমার হৃদয়ে প্রকাশিত হোক, আমার কিছু চাই না ভগবান। এরপরে এই 6 নম্বর শ্লোকে কি বলছেন, ভগবানের 6টা নাম বলেছেন, 6টা নাম বলে বুঝিয়েছেন যে ভগবানকে প্রকাশিত করতে হলে, ভগবানের কৃপা লাভ করতে হলে একমাত্র নাম সংকীর্তনই উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। এর জন্য হচ্ছে মহাপ্রভু বলেছেন যে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাই আবার। তো যেহেতু কলেজে নাম যজ্ঞ ছাড়া উপায় নাই, সেহেতু আপনাদের সবারই মালা জপ করতে হবে। আর মালা জপ কেন করতে হবে, অনেকে বলতে পারে যে কেন মনে মনে বলে সমস্যা কি, মালা কি মানুষকে দেখাতে হবে কিনা। সেদিন আমাদের এক ভক্ত দেহ রাখছেন, আমি একটা বসে আছি, পাশে কয়েকটা ইয়াং ছেলে বসে বসে কথা বলছে। ওরা একটা ছেলে বলছে যে মালা জপ মানুষকে কেন দেখাতে হবে, মনে মনে করলেই তো হয়, আমার মনে যে ভক্তি থাকে মানুষকে কেন দেখাতে হবে, বুঝছো, এগুলো বুঝতে হবে, বুঝছো। মানে ওই ছেলে আরেক কয়েকটা ছেলেকে বোঝাচ্ছে, আমি শুধু শুনে এখান থেকে একটা শিক্ষা নিচ্ছি, মানুষের ধারণাটা কি। দেখুন ভগবান যা বলছেন, ভগবানের চেয়ে যদি আমি নিজেকে বেশি জ্ঞানী না মনে করি, তাহলে আপনাকে মালা জপ করতে হবে। ভগবান কি বলছেন যে প্রভু বলে, মহাপ্রভু বলেছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, আমি মহামন্ত্র বললাম, ইহা জপ গিয়া সবাই করিয়া নির্বন্ধ, যে সবাই মালায় জপ করো, ভগবান বলছেন এই কথা। আর আমি যদি মনে করি যে না মনে মনে জপ করলেই হবে, তাহলে কি হলো বিষয়টা, ভগবান থেকে আমি বেশি জ্ঞানী, অতএব মালা জপ করতে হবে। অনেকে বলতে পারে যে মালা জপ করতে আমি দীক্ষা নেই নাই, বা মাছ খাই নাই, মাছ খাই, কি মালা জপ করবো। মহাপ্রভু এটাও ক্লিয়ার করে দিয়েছেন শাস্ত্রে, কি বলেছেন যে দীক্ষা পুরো চর্যা বিধি অপেক্ষা না করে, দিব্যার স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে। এই জপ করার জন্য কোনো দীক্ষা, কোনো শিক্ষা, কোনো বিধি নিষেধের প্রয়োজন হয় না। এরা যে জপ করবে, যে সে যে চণ্ডাল হয় সেই উদ্ধার পাবে। এই হচ্ছে হরিনাম। তার সমস্ত ভাগবতমের 18টা খণ্ড, 12টা স্কন্দ, 365টা অধ্যায়, 18,000 শ্লোক, লাস্ট শ্লোকে এই হরিনাম মাহাত্ম্য বলেছে, লাস্ট শ্লোকে। তার মানে কি এই সমস্ত ভাগবত কথা, সমস্ত ভাগবতমের মূল নির্যাস কি, হরিনাম। তাই আসুন আমরা সকলে মিলে হরিনাম সংকীর্তন করি এবং বাড়িতে বসে বসে যেন সবাই মালা জপ করি। আজকে আমার জপমালা নিয়ে আমরা ঘুরে কেন বেড়াই, উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে বাইরে বাজে চিন্তা না করে, বাজে কথা না বলে জপ করা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আরেকজন উদ্বুদ্ধ হোক, এই উদ্দেশ্য। আমি তো বসে জব করছি না, কিন্তু গলায় কেন মালা এনেছি, এটা বোঝাতে আমরা হচ্ছে চৈতন্য মহাপ্রভু অনুসারী, আরেকজন উদ্বুদ্ধ হোক। এটাতে কি বোঝায়, আমরা চৈতন্য মহাপ্রভু অনুসারী। হরে কৃষ্ণ। আর কথা বাড়াচ্ছি না, কারো যদি কোনো প্রশ্ন থাকে বিষয়ে বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে? আমরা অনেক সময় নাম জপ করি, কিন্তু নাম জপ করা সত্ত্বেও দেখা গেছে আমাদের ওই জপের সময় আরো অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আরো বেশি মায়ার দ্বারা প্রভাবিত মনে হয়। অনেক সময় ঘুম আসে, মানে অন্যান্য টাইমে ঘুম আসে না, দেখা গেছে জপ মালা হাতে নিলেই ঘুম পায়। এইটার ঔষধ কি প্রভু? এই ঔষধটা আমি আপনাকে, আমি তো নিজেও সেই রোগের রুগী, আমি আপনাকে ঔষধ কি দিব? তবে একটা কথা বলি, সেটা হচ্ছে, একটা কথা না বলি নয়, কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে যখন কুম্ভকর্ণকে ভগবান রামচন্দ্র মেরে ফেলে না, তখন কুম্ভকর্ণের স্ত্রী নিদ্রা দেবী বলছিল, হে ভগবান, তোমার ভক্তরা তোমাকে কি করে লাভ করে? তখন কুম্ভকর্ণ বলেছিল, ভগবান রামচন্দ্র বলেছিল নিদ্রা দেবীকে যে আমার ভক্তরা আমার কথা শ্রবণ করলে তখন কি করে, সে আমাকে প্রাপ্ত হয়। তখন নিদ্রাজি বলেছিল, ভগবান আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি কাউকে আপনার কথা শুনতে দেব না। মানে কি, আপনার কথা শুনতে গেলেই, আপনার নাম জপ করতে গেলেই তার ঘাড়ে আমি চেপে বসবো। এই জন্য দেখবেন যে অন্য কোনো সময় ঘুম আসে না, কিন্তু ভগবানের কথা শুনতে গেলে, ভাগবত পাঠাইলে ঘুম আসে। এখানে একজন ব্যক্তি নাই এখানে যে বলতে পারবেন যে ঘুম আসে না, আমি নিজেও
এখানে ওই যে নিদ্রা দেবী ভগবানকে চ্যালেঞ্জ করছে এই কারণে। আর ভগবান রামচন্দ্র কি বললেন, তা আমিও তোমাকে বলছি, কেউ যদি কোনো আমার কোনো ভক্ত যদি একাগ্র চিত্তে আমার কথা শ্রবণ করে, আমার নাম কীর্তন করে, তাহলে তুমি তাকে অ্যাটাক করতে পারবে না। হরি বল। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা না বললাম। এই বিষয় শাস্ত্রেও এই বিষয় শাস্ত্রে অনেক রেফারেন্স আছে, অনেক কিছু আছে। ও যে প্রশ্ন করলেন, আমি এত কিছু যাচ্ছি না, কারণ যেহেতু আমি এই রুগী, আমি আর কি ওষুধ দিব তাকে? রুগী আর ডাক্তার হয়ে ওষুধ দিতে পারে নাকি? হরে কৃষ্ণ। তো আমি শেষ করি, আমার ভুলটা তো আপনারা ক্ষমা করবেন। আপনাদের